হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নায়িকা নুসরাত ফারিয়া। কথাটা ভাই আমি বলিনি, কথাটা বলছে আরটিভি। যদি আমরা একটু নিউজটা দেখি তাহলে হয়তো আপনারা বুঝবেন যে নুসরাত ফারিয়া বেশ কিছুদিন মনে হয় 2-4 দিন আগেই খুব বেশি অসুস্থ হয়ে গেছিল। তো এমন অসুস্থ আসলে সে নাকি মাঝে মধ্যে হয়ে যায়। তারপর ঢাকার একটি বেসরকারি হসপিটালে উনি 2 দিন ভর্তি থাকেন। তো সেখান থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। তার মূল যে সমস্যাটা, তার মাথা ব্যথা লেগেই থাকে। সেখান থেকে মাঝে মধ্যে বমি হয়, তারপর রাতে ঘুমাতে পারেন না। তারপর আবার গ্যাস্ট্রিকের সমস্যা, এই ধরনের নানান রকমের সমস্যা রয়েছে তার। তারপর যেদিন হসপিটালে ভর্তি হয় সেদিন খুব বেশি সমস্যাটা বেড়ে যায়, যার জন্য তার পরিবার খুব বেশি চিন্তিত হয়ে যায়। তারপর কি করলো যে ঢাকার একটি মেডিকেলে ভর্তি করালো। তারপর তিনি দেখলাম যে এই হসপিটালে থাকা অবস্থায় বেশ কিছু ছবি একটু রোগা রোগা অবস্থায় উনি ফেসবুকে দেন। তো সেখান থেকে হয়তো বোঝাই যাচ্ছে যে তিনি মোটামুটি বেশ অসুস্থ। এখন একটা মানুষ সুস্থ থাকলে তো আর হসপিটাল যায় না, অসুস্থ থাকলেই হসপিটালে যায়। এখন সাংবাদিকদের যে নুসরাত ফারিয়ার মা জানালেন যে আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, সে আগে থেকে একটু ভালো আছে আপনাদের দোয়া। তো সে যদি আরেকটু সুস্থ হয়ে যায় তারপর আমরা চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নিব। এখন আসলে বড়লোক মানুষ, টাকা পয়সা থাকলে তো অনেক কিছুই করতে পারে। সামান্য মাথা ব্যথার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হয় মানুষের। ভাইবা দেখছেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে। মানুষ এখন আর মাথা ব্যথার চিকিৎসারও দেশে করতে চায় না। এখন সেটা তো সমস্যা না, কিন্তু যখন আমরা ফেসবুকে বিভিন্ন কমেন্টস দেখি তখন মানুষ নানান রকমের আলোচনা এবং সমালোচনা, অনেকে অনেক কিছুই করেন। আর আমাদের যে সাংবাদিক ভাই আসলে সেলিব্রিটিদের নিয়ে আসলে তারা একটু বেশি পড়ে থাকেন। যেমন আমি নিউজটা দেখলাম আরটিভিতে, তো সেখানকার সাংবাদিকটা কি করলেন যে নুসরাত ফারিয়ার মাথা ব্যথার জন্য সে মেডিকেল ভর্তি, এটাও একটা নিউজ হয়ে গেলে। অথচ কত শত মানুষ কিভাবে দিন কাটায় সেই জিনিসগুলো যদি তারা সামাজিক বাস্তবিক চিত্রগুলো তুলে ধরতো তাহলে বোধহয় সমাজটা আরো বেশি সুন্দর হতো। কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখি না, আমরা আসলে দেখার প্রয়োজন মনে করি না। একটা সেলিব্রিটি একটু হাসি থেকে কাশি কিছু দিলেই আমরা কি করি যে সেখানেই আমাদের নিউজ ক্যামেরা লাইট অ্যাকশন সবকিছু সেখানেই নিয়ে যাই। আর আমাদের সাংবাদিকরা তো আসেনি ভাই, আসলে আমার মনে হয় তারা অত একটা প্রফেশনাল না, তাদের আরো অনেক বেশি আর কি প্রফেশনাল হতে হবে, তাহলেই তারা সামাজিক বাস্তবিক চিত্রগুলো তুলে ধরতে পারবে। কারণ ওই জিনিসগুলো তুলে ধরতে একটা হ্যাডম লাগে। আমি আসলে সাংবাদিক সেক্টরটাকে অপমান করব না, কারণ সাংবাদিকরাই সবকিছুই করেন, তাদের হাতে অনেক কিছু আছে। একটা নেতার হাতে অত পাওয়ার থাকে না যতটুকু পাওয়ার থাকে সাংবাদিকদের হাতে। তো আমি আসলে তাদেরকে অনেক পছন্দ করি, কিন্তু কিছু কিছু সাংবাদিক আছেন যে বিষয়টা একটু বাড়াবাড়ি করে ফেলেন। না দেখুন, একটা সেলিব্রিটি একটু হাসি দিল, একটু কাশি দিল, একটু মেডিকেল ভর্তি হলো একটু মাথা ব্যথার জন্য, তো এটা অনর্থক একটা নিউজ, সেটা আসলে করাটাই খুব বেশি দরকার ছিল। আর ফেসবুকে আমরা যখন কমেন্টস গুলো দেখি সেলিব্রিটিদের নিয়ে, এই কমেন্টস গুলো আসলে হয় যতটুকু, তার সাথে বেশি কি হয় জানেন, আমরা সাংবাদিকদেরকে নিয়েই কমেন্টস বেশি দেখি। যে মানুষ বলে সাংবাদিককে ধন্যবাদ এমন ফজিলতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার জন্য, ফজিলতপূর্ণ নিউজ প্রকাশ করার জন্য। তাহলে ভাইবা দেখছেন যে সাংবাদিকদেরকে মানুষ কিভাবে দেখে। আমার মনে হয় সেটা আসলে খুব একটা এখন আর ভালো চোখে দেখে না, এখন সেটা দেখে একটু আর চোখে, মানে চোখটা টেরা করে যেভাবে দেখা যায় বোধহয় সেভাবেই দেখেন। আমার মনে হয় সাধারণ মানুষদের আস্থা ফিরিয়ে আনতে গেলে সাংবাদিকদের আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবে যদি সাধারণ মানুষদের আস্থা ফিরে, ব্যক্তিগতভাবে আমি সারাক্ষণই নিউজ দেখি, কারণ যখনই আমি সময় পাই, আমার অবসর সময়টুকু আমি ল্যাপটপের সামনে থাকি তো বেশিরভাগ সময়, তো আমি কি করি বিভিন্ন চ্যানেলের নিউজগুলোই দেখি। আর এর মাঝে আমার যদি বলি সবচাইতে ফেভারিট নিউজগুলো হলো যে এখন টিভি, তারপর ডিবিসি নিউজ, তারপর যমুনা টিভি, এরপর চ্যানেল 24, এদের নিউজগুলো আমার একটু বেশি দেখা হয়। আমার মনে হয় অন্যান্য চ্যানেলগুলোর তুলনায় এদের নিউজের পরিমাণ এবং কোয়ালিটি আছে, একটা কোয়ালিটি আছে বলেই তাদের নিউজগুলো ভালো লাগে।